হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার। আজকে তোমাদের ক্লাস নেব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের উপর এটি আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। চলো বন্ধুরা, পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করি। পৃষ্ঠা নাম্বার 15। প্রাণীর শ্রেণীবিন্যাস। কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়? প্রশ্নটি ছিল, কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়? উত্তর, প্রাণীকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, হাড় বিশিষ্ট, এবং অমেরুদণ্ডী প্রাণী মানে হাড়বিহীন। কাজ: প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তকরণ। যা করতে হবে: 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। দেখো, তোমাদের বাম পাশে রয়েছে হাড় বিশিষ্ট প্রাণী এবং ডান পাশে হাড়বিহীন প্রাণী। এরকম একটি ছক তোমরা তোমাদের খাতায় এঁকে নেবে। 2. নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো বন্ধুরা, এখানে কিছু প্রাণীর ছবি রয়েছে: মাকড়সা, ব্যাঙ, শামুক, মাছ, ঘাসফড়িং, পাখি, অক্টোপাস, বিড়াল, কেঁচো, টিকটিকি, কচ্ছপ। এদের মধ্যে দেখো, মাকড়সার কিন্তু কোনো রকম কোনো হাড় নেই, ব্যাঙের কিন্তু কি হাড় আছে, শামুকের কি উপরে একটা শক্ত খোলস কিন্তু কোনো হাড় নেই, মাছে কি কাঁটা আছে, যেটাকে আমরা কাঁটা বলি, সেটা হচ্ছে কি হাড়। চলো উত্তরগুলো দিয়ে নেই। যা করতে হবে: 2. নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি। উত্তর: নিচের ছকে মেরুদণ্ডী বিশিষ্ট এবং মেরুদণ্ডীবিহীন প্রাণীকে আলাদা করে দেখানো হলো। বাম পাশে রয়েছে দেখো বন্ধুরা হাড় বিশিষ্ট প্রাণী এবং ডান পাশে রয়েছে হাড়বিহীন প্রাণী। হাড় বিশিষ্ট প্রাণী: পাখি, মাছ, সাপ, বিড়াল, কচ্ছপ। হাড়বিহীন প্রাণী: শামুক, অক্টোপাস, ঘাসফড়িং, মাকড়সা, টিকটিকি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। বন্ধুরা, তোমরা যে কাজটি করেছো, যে ছকটি পূরণ করেছো ছবিগুলো দেখে, সেইটি নিয়ে তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে। সারসংক্ষেপ: দুই ধরনের প্রাণী আছে, যেমন হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী। মেরুদণ্ডী প্রাণী: যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ। প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। অমেরুদণ্ডী প্রাণী: কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস অমেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ। ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।